আসসালামু আলাইকুম। শীতের মৌসুম একদমই চলে যাইতেছে। শীত যাওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের কয়েল পাখির বাচ্চা উৎপাদন এবং বাচ্চা বিপণন যাবতীয় সবকিছু আমরা ইনশাআল্লাহ আস্তে, আস্তে করে কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে প্রতি বছরই শীতের মৌসুমে কয়েল পাখির বাচ্চা এবং কয়েল পাখির ডিমের প্রচুর পরিমাণে চাহিদা থাকে আমাদের অঞ্চলে। শীতের পরবর্তী সময় আসলে এতটা চাহিদা থাকে না। এজন্যই আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে যেহেতু শীত চলে যাচ্ছে, শীতে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা কয়েল পাখির বাচ্চা উৎপাদন এবং বাচ্চা বিক্রি টিক্রি যা কিছু আছে সবকিছু আমরা ইনশাআল্লাহ আস্তে, আস্তে করে একদমই কমায় নিয়ে চলে আসবো। যাতে করে গরমের মৌসুমে আমাদের কাছে কয়েল পাখি এবং কয়েল পাখির ডিম টিম কোনো কিছু একদমই না থাকে। বাচ্চা আছে যে বাচ্চাগুলো আমি দেখে ফার্স্টে মনে করছিলাম যে এটা ডাহুকের বাচ্চা, তো দেখলাম যে মাশাআল্লাহ ফাইটার মুরগির বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণে সুন্দরী আছে। আর এখান থেকে আমার চিন্তা ভাবনা আছে কিছু ফাইটার মুরগির বাচ্চা এখান থেকে সংগ্রহ করবো আমি আমাদের খামারে। তো যাই হোক, মোটামুটি এখান থেকে সবকিছু ঘুরে ফিরে দেখানোর পরবর্তীতে আমি বললাম যে ভাই কবুতরের অবস্থা কি, তো এই জন্য ভাই দ্রুত করে আমাদের কবুতরের খামারে নিয়ে গেল। তো মাশাআল্লাহ দেখলাম যে কবুতরগুলো মোটামুটি খুব ভালোভাবেই আছে। সুমন ভাই যত ব্যস্তই থাকুক না কেন, সে সবসময় চেষ্টা করে তার খামারে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়ার জন্য। আর এছাড়াও যেহেতু তার ছোটবেলা থেকে এই খামারের প্রতি প্রচুর পরিমাণে শখ, এই জন্যই সে শত ব্যস্ততার ভিতর দিয়ে হচ্ছে তার খামারগুলো সে মোটামুটি মাশাআল্লাহ পরিচালনা করতেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।